হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে ইভিনিং নয়, 8:30 বেজে গেছে। আর আমি সৎসঙ্গ থেকে এসে গেছি। এখনও রান্না হয়নি, রান্না করব। কি রান্না করব সেটাই চিন্তা করছি। তো ভেবে দেখলাম, আর যে ভালোবাসে সে মেহনত করছে। তো চলো দেখাচ্ছি আজকের মেনু কি হবে রাত্রিরের। তো সেই জন্য যে খাবে সে মেহনত করছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। রূপম মেহনত করছে, দেখতেই পাচ্ছ। দেখো দেখো, বাঁধাকপির পরোটা খাবে, সেই জন্য কি করছিস রে? বাঁধাকপি কেটে কি করবি? পরোটা বানাতে পারবি? শুধু বাঁধাকপি কাটলে হবে না, আটা মেখে বাঁধাকপির পরোটা বানাতে হবে। তো দেখো, সেই জন্য আমাকে হেল্প করে দিচ্ছে, বাঁধাকপি কাটছে এখন। এবার ওইটাতে পরের স্টেপটা আমি করব, খালি বাঁধাকপিটা কেটে দিচ্ছে ছোট ছোট করে। তো বললাম আমাকে কেটে দে। তো চলো বাঁধাকপি পরোটা কিরম করে বানাই পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ও কেটে নিক আগে, ভালো করে কাট। আমার বন্ধুরা দেখছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। কি করছো? এত ধোঁয়া ওড়াচ্ছ কেন? এই দেখ না, আজকে বানাচ্ছি বাঁধাকপির পরোটা। বাঁধাকপির পরোটা বানাচ্ছি, তো সেই জন্য ধোঁয়া উড়িয়ে ফেলছি একদম। আর বাঁধাকপি তো তুই কেটে দিলি, এবার পরোটাটা তো বানাতে হবে। তো দেখ, এতগুলো পরোটা বানানো হয়ে গেছে, এখনো বানাচ্ছি। আর চাটনিটা একটু রেখে দিই, স্পেশাল চাটনি দেখা কিতে, ধনিয়া পাতা, পুদিনা পাতা, টমাটো, কাঁচা লঙ্কা, সব অনেক কিছু দিয়ে রূপম বানিয়েছে চাটনি, আর আমি বানাচ্ছি পরোটা। তো রূপম তো একটু হেল্প করে দিয়েছে। তো চলো বাঁধাকপির পরোটা এখন ফটফট করে বানিয়ে ফেলি, তারপরে গরম গরম খাওয়া হবে।